ধরুন কেউ তার স্ত্রীকে খুন করলো আর তারপর স্ত্রীর ডেড বডিটাকে মাটিতে পুঁতে দিয়ে সে নিজেই থানায় ছুটলো কমপ্লেন লেখাতে। এবার পুলিশ তদন্ত শুরু করলো, তার স্ত্রীর কঙ্কালসার ডেড বডিটা খুঁজেও পেল আর তারপর পুলিশ তাকে গ্রেফতার করে ঢুকিয়ে দিল জেলে। কিন্তু গল্পে আসল টুইস্ট তখন এলো যখন 5 বছর বাদে সেই মৃতার স্ত্রী নিজেই কোর্টে ঢুকে বিচারককে বলল, আমি বেঁচে আছি, আমার স্বামী আমাকে মোটেই খুন করেনি। কিন্তু তাহলে ওই উদ্ধার হওয়া কঙ্কালটার ডেড বডিটা কার, আর কার খুন অপরাধী বা 2 বছর ধরে জেল খাটতে হলো সেই লোকটাকে? আর এই 5 বছর লোকটার স্ত্রী বা কোথায় ছিল? নমস্কার, আমি সুজয় নীল। আমার চ্যানেলে ইতিমধ্যেই আপনারা মার্ডার মিস্ট্রি নিয়ে অনেক ভিডিওই দেখেছেন, সেগুলোকে ভালোবেসেছেন। কিন্তু আজ আমরা কথা বলবো ভারতবর্ষের এমন এক মার্ডার মিস্ট্রি নিয়ে যা খোদ আদালতকেও চমকে দিয়েছে। ঘটনাটা এই বছরের এপ্রিল মাসে প্রকাশ্যে আসে সকলের, আর তারপর থেকেই এই আশ্চর্য মার্ডার মিস্ট্রির কাহিনী মাথা ঘুরিয়ে দেয় সকলেরই। এর পাশাপাশি এই ঘটনা প্রশ্ন তোলে ভারতবর্ষের আইন ব্যবস্থা নিয়েও। লোকে বলতে শুরু করে মহিলাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে ভারতের আইন যতটা তৎপর ও কঠোর, পুরুষদের ক্ষেত্রে ভারতীয় আইন ঠিক ততটাই শিথিল এবং হাস্যকর। তবে আজকের এই কেসে ঠিক কে দোষী সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দেব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। 2020 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ কর্ণাটকের মাইসোর জেলার কুশালনগর রুরাল থানায় হন্তদন্ত হয়ে ঢোকে এক দিনমজুর গোছের লোক। লোকটার নাম কুরুবারা সুরেশ। থানায় ঢুকে সে দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে জানায়, স্যার, আমার স্ত্রী কাল সকালবেলা ব্যাংকে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু তারপর ও আর বাড়ি ফেরেনি। কাল থেকে ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। স্যার, প্লিজ কিছু করুন, আমার বাড়িতে দুটো ছেলে মেয়ে রয়েছে, ওরাও খুব কাঁদছে। পুলিশের কাছে মিসিং রিপোর্ট লিখিয়ে বাড়ি ফেরে সুরেশ আর 2 সন্তানকে নিয়ে অপেক্ষা করতে থাকে স্ত্রী কুরুবারা মাল্লিকের বাড়ি ফেরার। ওদিকে মাল্লিকের মিসিং রিপোর্ট পেয়ে কুশালনগর থানার পুলিশ জোর কদমে তদন্ত শুরু করে দেয়। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই সুরেশের স্ত্রী মাল্লিকের খোঁজ মেলে না। এভাবেই 1 মাস কাটে, 2 মাস কাটে, 2020 সাল পেরিয়ে 2021 সালে ঢুকে পড়ে ক্যালেন্ডার। এর মধ্যেই সুরেশ বেশ কয়েকবার থানায় গিয়ে খোঁজ নেয় যে তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া গেল কিনা। এরপর হঠাৎই 2021 সালের জুন মাস নাগাদ বেত্তাদাপুরা থানার অন্তর্বর্তী ক্ষেত এলাকা থেকে একটা পচা কঙ্কালসার মৃত উদ্ধার হয়। এবার সুরেশ নভেম্বর মাসে যখন কুশালনগর থানায় রিপোর্ট লিখিয়েছিল, সে জানিয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময় তার স্ত্রী মাল্লিকের পরনে একটা নীল রঙের শাড়ি ছিল এবং তার পায়ে ছিল হাওয়াই চপ্পল। আশ্চর্যজনকভাবে বেত্তাদাপুর থানা এলাকায় যে কঙ্কালসারটি উদ্ধার হয় তার পরনেও নীল রঙের শাড়ি ছিল এবং মাটি খুঁড়ে ওখান থেকে হাওয়াই চপ্পলও উদ্ধার করে পুলিশ। তারপর আর কি, বেত্তাদাপুর থানার পুলিশ সোজা হানা দেয় সুরেশের বাড়িতে। বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুরেশকে। পুলিশের জেরার মুখে সুরেশ স্বীকারও করে নেয় যে সে নিজের হাতে স্ত্রী